তা কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। ইতালির কোথায় আছেন আপনি? আমি মিলান শহরে আছি। মিলানে, আচ্ছা, ওকে। আমার একটা জি। কাজিনও ওখানে ছিল আগে। যাই শেফ হোক ছিল। আপনি ভালো আছেন সবাই না? হ্যাঁ, আপনার উনি শরীর এখন স্বাস্থ্য শেফ। ভালো? উনি শেফ ছিল ওখানে। তারপরে তো শেফের মাধ্যমে মানে এক্সপ্রেস এন্ট্রিতে উনি চলে আসছেন। আসার পরে এখন এখানে রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ, ভালো ভালো বেশ করতেছে। মাশাআল্লাহ। হ্যাঁ, বলেন, আপনার স্টোরি বলেন, আপনি কি জানতে চাচ্ছেন? জি, আমি শুধু জানতে চাই এটাই। আমি মানে কানাডার অনেক ওয়েবসাইটে আমি মানে করছি। একটু হুম, ঘাটাঘাটি করে দেখলাম সুশির কাজ যেটা আপনার হুম, আপনার জাপানি সুশি, হুম, অর্গানিক খাবার যেটাকে বলে। জি, আমি এটার কাজের সাথে যুক্ত আছি। তো আমি হুম, চাচ্ছিলাম এখান থেকে মানে কানাডায় হুম। এমনিতে যাইতে পারি আমি মানে ভিসা নিয়ে, শুনেন, মাল্টি ভিসা নিয়ে। হ্যাঁ, জি। অবশ্যই। আপনাকে যেটা করতে হবে, ১ম এ আপনার ক্যানাডিয়ান স্টাইলের একটা রেজুমে তৈরি করতে হবে। ঠিক আছে? জি। এই নিয়ে আমার অনেক ভিডিও আছে। আরো অনেক ভালো, ভালো কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও আছে। এই ধরনের আমার আর্টিকেল আছে। অনেকগুলো আমি আর্টিকেলও লিখছি। ওগুলো ফলো করে আপনি একটা সুন্দর আ রেজুমে তৈরি করেন। করে যা আপনার এই যে কানাডার যে রেস্টুরেন্ট গুলো আছে, যারা এলএমআই সহ ওয়ার্ক পারমিট দেয়, হ্যাঁ? তাদের সঙ্গে যোগাযোগ করেন। মানে যারা ফরেন ওয়ার্কার আপনার নেয় আরকি, হ্যাঁ? আশা করি যেহেতু আপনি ইতালিতে কাজ করতেছেন, আপনি জাপানিজ রেস্টুরেন্টে কাজ করেন। এখানে অনেক জাপানিজ রেস্টুরেন্ট আছে, যারা আপনাদের মতন এরকম ফুড তৈরি করে। তাছাড়া অনেক জাপানিজ ছাড়াও অনেক আপনার চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজ ইয়াতে বড়, বড় নামকরা চাইনিজ রেস্টুরেন্ট আপনার এই জাপানিজ ফুড তৈরি করে। তো আপনারা ওগুলাতে যদি আপনি ট্রাই করেন, ইনশাআল্লাহ হয়তো আ হয়ে যাবে। হ্যাঁ? তা ট্রাই করে দেখেন। আর তো আমার কথা হলো যে কোনো এজেন্ট বা এজেন্টের থ্রুতে যাবেন না। আপনি নিজে ট্রাই করবেন। ওরাই আপনার সঙ্গে যোগাযোগ করবে। ওরা যদি আসলে ফরেন ওয়ার্কার খুঁজে, তাহলে আপনার মধ্যে যদি এই পটেনশিয়ালটা থাকে, আপনি যেহেতু অলরেডি কাজ করেন, তাই না? আপনি একজন এক্সপার্ট। জি, 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 জি। ওরা আপনাকে নক করবে ঠিকই, যদি আপনার রেজুমেটা ঠিক থাকে। কেননা রেজুমে যদি ধন্যবাদ ঠিক না বলছি। থাকে, অনেক সময় হয় কি ওরা ইয়াটা মানে আপনাকে পিক করবে না। অনেক সময় ওরা এই এআই এর হেল্প নেয়। এআই এর হেল্প নেওয়ার ফলে আপনার রেজুমে যদি ঠিকমতো না হয়, ঠিকমতো যদি কিওয়ার্ড গুলো আপনি হাইলাইট না করেন, এই এআই এগুলো পিক করে না। ফলে ওরাও জানে না আপনার সম্পর্কে, জানতে পারে না। তো এইজন্য রেজুমেটা একবার আমার খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার জব অফার পাওয়ার ক্ষেত্রে। তারপর রেজুমেটা ঠিকমতো লিখে আপনি জবের জন্য এপ্লাই করেন, ইন্টারভিউ দেন। ইন্টারভিউ দেওয়ার পরে ওরা দেখবেন যে বাকি এরপরে হলো এলএমএ পাবেন। যেটা এলএমএ ইস্যু হইতে আপনি দেখবেন যে ৫-৬ মাস এরকম সময় লেগে যায়। হ্যাঁ, তারপরে আহ, আপনার এই জিনিসগুলো খুব ইজি হবে। তবে এখানে কোনো টাকার লেনদেনে যাবেন না কারো সঙ্গে। যখনই দেখবেন যে কোথাও টাকার লেনদেন বা কিছু বলতেছে এই ধরনের, ধরে নেবেন ওইটা ভুয়া, হ্যাঁ, ফেক। তো এরকম অনেক ধন্যবাদ বলছি। ফ্রড আছে, কিন্তু এই ইয়ার মধ্যেও এখন আমি আমি ফ্রড আর হয়। একটা পরামর্শ জানতে চাই। আমি মাল্টি ভিসা দিয়ে আপনার কানাডা আসতে পারি? আমি কি এসে মানে সরাসরি তাদের সামনে সিভি না, প্রেজেন্ট করতে এখন এটা সুবিধা চেঞ্জ হবে? হয়ে গেছে। মাঝখান দিয়ে কানাডা গভর্নমেন্ট আপনার মাল্টিপল ভিসাতে কানাডাতে আসার জন্য অনুমতি দিয়েছিল, এবং এসে যদি আপনি জব অফার পেতেন, তাহলে আপনি এটা কনভার্ট করতে পারতেন। এখন সেই স্কোপটা বন্ধ করে দিছে। তবে হ্যাঁ, আপনি যেটা পারেন, আপনি যদি মাল্টিপল ভিসা থাকে, আপনি কানাডাতে আসতে পারেন। জি, এসে জি, এই জি, ধরনের জি। অনেক রেস্টুরেন্ট আপনি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের সঙ্গে ডাইরেক্ট আপনি হয়তো বলতে পারেন যে এ আমি আপ অ্যা ম্যা আমি আমার ইন্টারভিউ নাও, আমাকে দরকার হলে কিচেনে ঢুকে আমার ইন্টারভিউ নিতে পারো। আমি রান্না করে দেখাতে পারি। এই ধরনের দেখালে হয়তো ওদের কনফিডেন্স ডেভেলপ হবে। সঙ্গে, সঙ্গে আপনাকে জব অফার দিবে। কিন্তু আপনাকে আবার হয়তো কানাডার বাইরে থেকে এসে বাকি প্রসেসিং টা করতে হবে। কানাডার মধ্যে বসে আর ওই প্রসেসিং টা করতে পারবেন না। ঠিক আছে? তবে কানাডা তো অনেক বড় দেশ। ইটালির মতো কিন্তু এত ছোট না। আমি ইটালিতে তো জি, অনেক জায়গায় গেছি। আমি আমি জানি ইটালির থেকে কানাডা অনেক, অনেক, অনেক বড়। আপনি দেখলেই বুঝতে পারবেন যে পৃথিবীর মানে পুরো ইউরোপও কিন্তু পুরো ইউরোপের সব দেশও কিন্তু কানাডার মধ্যে অ্যা ফেললেও কিন্তু কানাডা আরো অনেক মানে মানে আমি বলব ইউরোপেরও দ্বিগুণ কানাডা এত বড়। হ্যাঁ? তা আমি সেজন্য বলব যে আপনি আপনার যদি মাল্টিপল ভিসা থাকে, আছে নাকি মাল্টিপল ভিসা? জি, 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 কানাডার মাল্টিপল ভিসা আছে? জি। ও গুড! তাহলে তো ভালো, আপনার কানাডার মাল্টিপল ভিসা আছে, আলহামদুলিল্লাহ। আপনি এইটা করতে পারেন। যদি রেজুমের মধ্যে লিখতে পারেন বা জবের জন্য যখন এপ্লাই করবেন, তখন বলবেন যে আপনি যদি আপনাকে আপনার কানাডার মাল্টিপল ভিসা আছে বা ভিজিটর ভিসা আছে।
আপনি যদি কানাডাতে আপনি যদি আপনার মানে কানাডায় গিয়ে কোনো ইন্টারভিউ দিতে হয় বা কোনো ফুড ডেমনস্ট্রেশন দিতে হয়, আপনি সেটা দিতে পারবেন, কারণ আপনার কাছে কানাডার ভিসা আছে। আপনি এই কথাটা লিখতে পারেন। তখন অনেক সময় হয়তো দেখা গেল যে কোনো রেস্টুরেন্ট আপনাকে বলল যে আসেন। আপনি হয়তো এরকম কয়েকটা অফার নিয়ে গেলেন একসঙ্গে। কয়েকটা এমপ্লয়ারের অফার নিয়ে আপনি একবার কানাডায় আসলেন, সবার সঙ্গে যোগাযোগ করলেন। আপনি ডাইরেক্ট ওদের সঙ্গে ইন্টারভিউতে গেলেন, ওদেরকে রান্না করে দেখাইলেন। হ্যাঁ, এগুলো যদি করতে পারেন তাহলে ভালো, যদি ওরা চায়। তবে নরমালি এগুলো ওরা চাবে না, কারণ ওরা আপনার সঙ্গে কথা বলেই বুঝতে পারবে যে আপনি রান্না করতে পারেন কিনা। আপনার আপনাকে যখন ওরা কিছু টেকনিক্যাল কিছু কোয়েশ্চেন করবে, ফুড রিলেটেড, আপনি ওরা বুঝে পারবে যে আপনি আসলে রান্নাটা পারেন কিনা, তাই না? এটা হচ্ছে আপনার এটা রান্নার কোনো কাজ না, এটা হচ্ছে অর্গানিক একটা খাবার, এক ধরনের খাবার। এটা হচ্ছে জাপানিরাই সুশি আমরা খাই। হ্যাঁ, এখানেও অ্যাভেলেবল, এটা খুব পপুলার। হ্যাঁ, আমি জানি। আমি এটা বলি ভাতের দলা। ঠিক আছে? তা ঠিক আছে। তা আপনার জন্য শুভকামনা। হ্যাঁ, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমার খুব উপকার হলো ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই আপনি আমার নতুন পেজটাতে ফলো করছেন কিনা জানি না। কাজী হাসান কানাডা, ওই পেজটাতেও ফলো হয়ে নিন। এই এখন যে পেজ থেকে লাইভ হচ্ছে সেই লাইভের মধ্যে আপনার লিংকটা দেওয়া আছে। হ্যাঁ, বা ওই পেজে দেওয়া আছে। আর ভিডিওটাও শেয়ার করবেন কাইন্ডলি। ঠিক আছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আছেন ওনার মাধ্যমে যারা শুভবার্তা পাচ্ছেন সবার, আসলে আমি প্রায় সময় দেখি ওনাকে ফলো করেছি প্রায় 2-3 বছর ধরে। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ট্যাপট্যাপসেন্ড। আমি নিজেও এই অ্যাপসটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠাতে। এই অ্যাপসটি ব্যবহার করে ইন্ডিয়াতেও টাকা পাঠানো যায়। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউকে, ইউরোপের বেশিরভাগ দেশ এবং আরব আমিরাত থেকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই মুহূর্তেই বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। সবসময়ই এই অ্যাপসে থাকে অত্যাধিক ভালো রেট। বাংলাদেশ সরকারের অনুমোদিত এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে পাওয়া যায় বাংলাদেশ সরকারের প্রদত্ত অতিরিক্ত বোনাস। তাছাড়া আমাদের দর্শকদের জন্য রয়েছে ট্যাপট্যাপসেন্ডের পক্ষ থেকে $10 বা 10 পাউন্ড বা 10 ইউরো বা 25 দিরহামের ফ্রি উপহার। আপনি যদি ট্যাপট্যাপসেন্ডের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত KAZI কাজী প্রোমোকোডটি ব্যবহার করেন, তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়ার গ্রহীতা অতিরিক্ত $10 বা 10 ইউরো বা 10 পাউন্ড বা 25 দিরহামের সমপরিমাণ টাকা বেশি পাবেন। তাছাড়া বাংলাদেশ সরকারের অতিরিক্ত বোনাস তো আছেই। স্ক্রিনের এই QR কোডটি ব্যবহার করে এখনই আপনি আপনার মোবাইল ফোনটিতে এই অ্যাপসটি ইনস্টল করে ফেলতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপস সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে।